নমস্কার, কেমন আছেন দর্শক বন্ধু? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন। কি আমার অনুষ্ঠানের মানেই হচ্ছে জানুন ও শিখুন। বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়। তার জন্যই অ্যাস্ট্রোলজার শ্রী অজয়ের অনুষ্ঠান মানে হচ্ছে জানুন ও শিখুন। দর্শক বন্ধু, বছর শেষ। এই ডিসেম্বর মাস পড়েছে আর কটা দিন বাকি বছর শেষ, নতুন বছরে আবার আগমন। তার মানে আমার এই বছর কেমন গেল, আমি কিছু পেলাম, কিছু হারালাম, কিছু কষ্ট দিল, কিছু সুখ দিল, কিছু আনন্দ দিল, এরকম মিলে ঝুলে বহু ধরনের ঝড় আমাদের জীবনে গেছে, বহু ধরনের আনন্দ আমরা এই বছরে পেয়েছি। কিন্তু আগামী বছর আমার জীবন কেমন যাবে, আগামী বছর আমি কেমন থাকতে পারি, আগামী বছর আমাদের রাশি অনুযায়ী, আমাদের জন্মছক অনুযায়ী আমরা কেমন ভোগ করব, তা সবার আগে বুঝতে হবে দর্শক বন্ধু। কি আমি বারে বারে বলি, আমার অনুষ্ঠান মানে হচ্ছে জানুন আর শিখুন, কেন প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হয়। সবার আগে যে জানতে হবে হচ্ছে এই ভারতবর্ষ একটা দেশ আছে, এক একটা রাশিতে আমরা বিলং করি। তো এই ভারতবর্ষ হচ্ছে আমাদের মকর রাশির জাতকের মধ্যে পড়ে। ভারতবর্ষটা পুরো ভারতের যে মানচিত্র আছে, ম্যাপ আছে, সেটা হচ্ছে পুরো মকর রাশির। এবার হচ্ছে সেটার ক্ষেত্রে রইল তো ভারতবর্ষ আমাদের মকর রাশি আজীবনকাল থাকবে। কিন্তু 2025 সাল, আমাকে নিউমারোলজি ক্যালকুলেশনে ভাগ করে নিন, 2025 সাল, তার মানে আপনার ওখানে কি সংখ্যা বেরোচ্ছে? 5, 2 7 আর 2 9, তার মানে মঙ্গলের সংখ্যা বেরোলো। তার মানে 2025 আপনি যে সংখ্যা তথ্যর মাধ্যমে 2025 সালটা আপনার বেরোলো হচ্ছে মঙ্গল। এবারে আপনি ভাবুন আপনার 2025 তাহলে কেমন যাবে। মঙ্গল আমাদের জীবনে কি কি দেয়, মঙ্গল আমাদের জীবনে কি কি সমস্যায় ফেলতে পারে, মঙ্গল আমাদের জীবনে কি আনতে পারে, সুখ না শান্তি। সবার আগে জানতে হবে হচ্ছে, সবার বড় কথা হচ্ছে 2025 সাল দেশব্যাপী, আমি আপনাদের কাছে আজ ভালো কথা বলে যাচ্ছি, দেশব্যাপী প্রচণ্ড পরিমাণে বিভিন্ন দিক থেকে রাজনীতি, অশান্তি, রক্তপাত, বিভিন্ন দিকে খুন খারাপি, মারামারি, বিভিন্ন দিকে ঘটনা ঘটতে চলেছে 2025-এ। কারণ মকর রাশি হচ্ছে শনির ও মঙ্গল হচ্ছে রক্ত প্ল্যানেট। তার মানে কোনো দুর্ঘটনা বিশাল ধরনের আমাদের এই দেশের মধ্যে ঘটতে চলেছে। তার সঙ্গেও আরও একটা বড় জিনিস আছে, যারা রাজনীতির মধ্যে যুক্ত আছেন তাদেরকেও বলবো বিভিন্ন দিক থেকে নিজেকে সাবধানে রাখার, নিজেকে সাবধানে থাকার। কারণ বিভিন্ন দিক থেকে রাজনীতি একটা অশান্তির জায়গাও কিন্তু 2025-এ প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে। শুধু এই দিক দিয়ে নয়, তার সঙ্গে রয়েছে আরও অনেক কিছু, কিন্তু তার জন্য জানতে হবে পুরো ডিটেলস। তার আমার অনুষ্ঠান মানে ফোন তো আসাই, তা ফোনে আগে কেউ আছেন তার সঙ্গে কথা বলে নিই, বিশেষ সব কিছু আলোচনা আপনাদের সামনে করব। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার বড় মেয়ের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 14ই মে 2003, বুধবার বিকেল 5:40। আস্তে আস্তে, 14ই মে 2000 2003। 2003। সময়? সময় 5:40 বিকাল। বিকাল 5টা 40। হ্যাঁ। কোথায় জন্ম? বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া হসপিটালে জন্ম। আপনার মেয়ের জন্মবার বুধবার? হ্যাঁ। আচ্ছা। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, বেশ বুধ আছে দগ্ধ প্ল্যানেটে অবস্থায় বিরাজমান। এবার জন্মছক কি বলছে? তুলা রাশি, তুলা লগ্ন, এটা হচ্ছে লগন চাঁদা। এবার লগন চাঁদা তুলা লগ্নর অধিপতিকে শুক্র, সে কোথায় আছে খুঁজে বার করতে হবে। সে আছে হচ্ছে সপ্তম ঘরে। কাকে নিয়ে বসে রয়েছে? বুধ শুক্র রবিকে নিয়ে বসে রয়েছে। সপ্তম ঘরে রবি বুধ, বুধাদিত্য যোগ, যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি, ভালো ট্যালেন্ট, ভালো ক্ষমতা রয়েছে, ভালো জ্ঞানী রয়েছে, ভালো বুদ্ধি রয়েছে। কিন্তু বুধ শুক্র ও রবি যুক্ত থাকার কারণে রবি শুক্র দারিদ্র যোগ তৈরি হলো। এই দারিদ্র যোগের কারণে একাধিক সমস্যা, বিভিন্ন দিক থেকে কাজে বাধা, বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিয়ে দেওয়া, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে জটিল সমস্যায় পড়ে যাওয়ার জায়গা। তার সঙ্গে আরেকটা জিনিস আপনাকে সতর্ক করে দেবো। কি সতর্ক? আপনার এই মেয়ে
কোনো প্রেম রিলেশনে সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হওয়ার জায়গা কিন্তু জন্মছক এখানে দেখাচ্ছে। তার সঙ্গেও আরেকটা জিনিসে সাবধান করব, আপনার মেয়েকে কোনোদিন রাত বিরতে অন্ধকারে অমাবস্যার রাত্রে কোনোদিন একা ওকে ছাড়বেন না। কারণ যে কোনো জায়গায় আপনি ধরুন ভালোভাবে যাচ্ছেন, তন্ত্রমন্ত্র মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়াকলাপ হয়। এবারে সেখানে কোনো শ্মশান কবরস্থান কিংবা কোনো জায়গা থেকে যাচ্ছে, সেরকম যদি কোনো জায়গায় যদি কিছু ও যদি ওখান থেকে যায়, ওর ক্ষেত্রে এইসব জিনিস এফেক্ট পড়বে, বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিয়ে দেবে, বিভিন্ন শারীরিক সমস্যা দিয়ে দেবে। তার জন্য অমাবস্যা রাত্রে অবশ্যই ওকে রাত্রিবেলা কোনো জায়গায় একা পাঠাবেন না। যদিও একা যায় তাহলে সঙ্গে অবশ্যই লোহার কোনো টুকরো শরীরে রাখার খুব প্রয়োজন আছে। আপনার এই মেয়ে মাঙ্গলিক দোষ অবস্থান রয়েছে, মাঙ্গলিক দোষের কারণে বিভিন্ন দিক থেকে সমস্যা। অষ্টম ঘরে বসে রয়েছে রাহু, এটা কিন্তু ভালো হলো আবার কিন্তু খারাপ হলো। অষ্টম ঘরে রাহু বসে থাকার কারণে বিভিন্ন দিক থেকে ডিপ্রেশনে চলে যাওয়া, বিভিন্ন মানসিক যন্ত্রণা ভোগা, বিভিন্ন সমস্যায় পড়ে যাওয়া। একটুখানি শেয়ার করুন, যেগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম? এখনো স্যার ওই পজিশনে আসেনি তো, ও তো কলকাতায় পড়াশোনা করছে, নার্সিং করছে। বুঝলাম না আপনার কথা। ও এখনো এসবগুলো কিছু বোঝা যাচ্ছে না তো, ও এখন কলকাতায় আপনি- পড়াশোনা করছে। আপনি ওকে খোঁজ নেবেন, আপনার মেয়ে কোনো সম্পর্কের মধ্যে যুক্ত আছে, এটা হ্যাঁ মাথায় আচ্ছা রাখবেন। আচ্ছা ও তো জানিও। তাহলে রবি শুক্র দারিদ্র যোগ, যেই পরিমাণে খাটবে সেই পরিমাণে নম্বর পাবে না, সেই পরিমাণে পরিশ্রমের ফল পাবে না। দ্বিতীয় কথা, আপনার মেয়ে মাঙ্গলিক দোষ, সম্পর্কের জায়গায় প্রচণ্ড পরিমাণে মানসিক আঘাত পাওয়ার জায়গা রইল। তৃতীয় কথা হচ্ছে অষ্টমে রাহু, অষ্টমে রাহু থাকলে পরে বিভিন্ন বদ বন্ধুর সঙ্গ পড়ে যাওয়ার জায়গা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু আপনার মেয়ে রবি বুধ বুধাদিত্য যোগ সপ্তম ঘরে বসে রয়েছে যথেষ্ট ভালো জায়গায়, কিন্তু বাধা করছে হচ্ছে দারিদ্র যোগ ও মাঙ্গলিক দোষ ও অষ্টম ঘরে রাহু থাকার কারণে। এই বাধাটা যদি ঠিক মতন কাটাতে পারেন তবেই কিন্তু আপনার মেয়ের যেই দশা চলছে, বৃহস্পতির যে দশাটা চলছে 2021 সালে লেগেছে, 2037 সালে ছাড়বে, এই বৃহস্পতির দশাটা তবেই কিন্তু ভালোভাবে রেজাল্টটা পাবে। ঠিক আছে, ভালো থাকবেন, আচ্ছা, সুস্থ ঠিক আছে। থাকবেন। না আমি একটা কথা স্যার জিজ্ঞেস করতে চাইছিলাম, ও তো নার্সিং এবছর শেষ হয়ে যাচ্ছে, ওর পরে কি করবে সেটা বলতে চাইছি। মেডিকেল নিয়ে পড়ছো তো? হ্যাঁ মেয়ে নার্সিং করছে জিএনএম। আচ্ছা, সেখানে কিন্তু চাকরির যোগ রয়েছে, শুভ ফল রয়েছে, কিন্তু দারিদ্র যোগের কারণে আটকে যাওয়ার সম্ভাবনাটাও রয়েছে। সেক্ষেত্রে বলবো দারিদ্র তো যোগে। আপনি আপনি এই বাঁকুড়াতে আছেন? না, বাঁকুড়া আমার কোনো চেম্বার নেই। তাহলে কোথায় আছে? আমার চেম্বার কলকাতায় আছে। কলকাতায় প্রত্যেক মঙ্গলবার দিনকে শোভাবাজার চেম্বার আছে, প্রতি বুধবার দিনকে ব্যারাকপুরে চেম্বার আছে, প্রতি বৃহস্পতিবার দিনকে আপনার গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার আছে। বাদবাকি বিভিন্ন জায়গায় চেম্বার আছে, শিলিগুড়ি আছে, কৃষ্ণনগর আছে, বহরমপুর আছে, কিন্তু বাঁকুড়া মেদিনীপুরে আমি চেম্বার করি না। যদি মনে হয় তাহলে অনলাইন কনসাল্ট করতে পারেন, না হলে ভালো জ্যোতিষী আপনার কাছাকাছি যারা রয়েছে যারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয়ে বলছিলাম, 2025 সাল আমাদের জীবনে কেমন যাবে, সব থেকে বড় জিনিস হচ্ছে 2025 সালে আপনাদেরকে বারে বারে সতর্ক করে দেবো। কারণ 2025 সাল হচ্ছে 9 সংখ্যা বেরোচ্ছে, আর 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে রক্তপাত, আগুন, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের রাজনীতি, কোনো কলহ, অশান্তির এই ইন্ডিকেট করে। তার মানে হচ্ছে আমাদের দেশব্যাপী অনুযায়ী কিন্তু মকর রাশির দেশ, সেখানে কিন্তু মঙ্গল, তার মানে হচ্ছে কোনো রেল দুর্ঘটনা বড় ধরনের ঘটতে পারে, বিভিন্ন দিক থেকে রেল দুর্ঘটনা আরও বাড়তে পারে, কোনো আগুন জাতীয় কোনো দুর্ঘটনা বিশাল পরিমাণে আমাদের দেশে ঘটতে পারে, বিভিন্ন দিক থেকে রাজনীতির অশান্তির কারণে রক্তপাতের জায়গা প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের এই 2025 সালে কিন্তু রাজনীতি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা দেখা দেওয়ার জায়গা রয়েছে। এই দিক থেকে কিন্তু আমরা সেই জায়গাটা খুঁজে পাওয়া যাচ্ছে। এবার পার্টিকুলার রাশি অনুযায়ী কী হবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ফোনে কেউ আছে। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি জোড়ামন্দির থেকে বলছি। ডোমজুর? হ্যাঁ, জোড়ামন্দির। আচ্ছা, যেখান থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 27/8/2003। 27/8/2003। সকাল 11:22। সকাল 11:22। কলকাতায়। কলকাতায় জন্ম? হ্যাঁ। আচ্ছা, জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
স্যার। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম, জানা আছে? না স্যার, জানি হ্যাঁ। জানা নেই স্যার। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম। আপনার ছেলে জন্মছকে চন্দ্র আছে দগ্ধ, মঙ্গল আছে বকরি, বৃহস্পতি আছে দগ্ধ, শুক্র আছে দগ্ধ। দগ্ধ মানে কি? জ্বলে যাওয়া। মানে এই প্ল্যানেটের যে ফিডব্যাক যেগুলো ভালো পাওয়ার সেইগুলো কিন্তু পাবে না। চন্দ্র দগ্ধ থাকার কারণে কি হবে? মানসিকভাবে টেনশানে বারে বারে ভুগবে, মানসিক টেনশানে ওকে কখনোই শান্তি দেবে না। হ্যাপিনেস জিনিসটা ওর মধ্যে খুব কম, মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক দিক থেকে ভুগবে। মঙ্গল বকরি থাকার কারণ, মঙ্গল বকরি থাকলে পরে বিভিন্ন দিকে কনফিডেন্স পাওয়ার লো হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে নিজের ইগো, নিজের রাগ বিভিন্ন জায়গা এই জিনিসগুলো তৈরি হবে। বৃহস্পতি দগ্ধ হওয়ার জন্য কারণ বিভিন্ন দিক থেকে যে কোয়ালিটি, যে জ্ঞান, সেই জ্ঞানের অর্জন সেখান থেকে কিন্তু কেউ ওকে রেসপেক্ট দেবে না। দ্বিতীয় হচ্ছে শুক্র দগ্ধ থাকার কারণ নিজের যে অ্যাচিভমেন্ট, নিজের যে সুখ, নিজের যে শান্তি, নিজেকে ভালো থাকার এই জায়গা থেকেও সে বঞ্চিত থাকবে। এটা হচ্ছে সেই জায়গা। এবারে যে জন্মছকে কি কানেকশান? জন্মছকে বলছে লগ্নে আছে কেতু, আর যার লগ্নে কেতু থাকে এই একটা জায়গা শুভ ফল। কারণ যার লগ্নে কেতু সে যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় যদি পড়ে, ওর পাশে কেউ না কেউ এসে ওর জীবনের সমস্যাটাকে উদ্ধার করে দেবো, রাস্তার টেরও পাবে না, কে যেন ওকে এসে পাশে যেন হাত বুলিয়ে যেন ওর রাস্তা পরিষ্কার করে দিয়ে গেল। এই সমস্যা থেকে কিন্তু সমাধানের রাস্তা পাবে চিরকাল। চতুর্থ আছে মঙ্গল, মাঙ্গলিক দোষ। দশম ঘরে বসে রয়েছে রবি, চন্দ্র ও শুক্র ও বৃহস্পতি। দশম ঘরে রবি বসে থাকার কারণে যথেষ্ট ভালো ভালো পজিশান, ভালো চাকরি পাওয়ার যোগ, বিভিন্ন দিক থেকে শুভফল কানেকশান রয়েছে। কিন্তু ম্যারেড লাইফ ও পার্সোনাল লাইফ ওর সুখের হবে না। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে শরীর স্বাস্থ্য, বিশেষ করে পেটের কোনো সমস্যা ওকে চরম ভোগাবে। বুঝতে পারলাম? এবার বলুন আপনার প্রশ্নগুলো কি, যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিকই বলছেন স্যার। এবার বলুন আপনার কি জানার আছে। যে ও একদমই পড়াশোনাটা একদমই করছে না, সেটাই মানে খুব চিন্তা। পড়াশোনা করছে না খুব রাগ। কেন করছে না? এবার শুনুন, দেখুন সিংহ রাশি বেশি রাগ করে না, সিংহ রাশি চাপা গরনে হয়, এরা চুপচাপ থাকে, কোনো কথা বলতে চায় না, খুব নিজেকে চেপে রাখে। লগ্নপতি তো বৃশ্চিক, লগ্নপতি তো বৃশ্চিক, সেই লগ্নপতি চতুর্থ বছর রয়েছে, ভালো না। এবার বর্তমান সময় 2008 সালে লেগেছে শুক্রের মহাদশা, ছাড়বে হচ্ছে 2028 সালে, 20 বছর ধরে রয়েছে। এবার 2028 সালে যে শুক্রের মহাদশা ছাড়বে, শুক্র বছর রয়েছে কোথায়? দ্বাদশপতি আর হচ্ছে আপনার সপ্তমপতি, সে বছর রয়েছে দশমে, কাকে নিয়ে? রবিকে নিয়ে, দারিদ্র যুগ হয়ে বছর রয়েছে। চন্দ্রকে নিয়ে, চন্দ্র ডিপ্রেশনে চলে যাচ্ছে। দিন দিন যত যাচ্ছে ওর মধ্যে যে এত পরিবর্তন হয়ে গেছে, ভাষার পরিবর্তন, চলার পরিবর্তন, বিভিন্ন দিক থেকে মাথা গরম, কোনো দিক থেকে তার মধ্যে হ্যাপিনেস নেই, বিভিন্ন দিক থেকে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে। এখানে বলবো ওর ক্ষেত্রে যেটা আছে, এতগুলো প্ল্যানেট দগ্ধ বকরি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু শুভ হলো না, একমাত্র দশম ঘরে। কেন? দশম ঘর থেকে কর্ম বিচার হয়, আগামী ফিউচারে কিন্তু মানে বিশাল পরিমাণের সমস্যা দেখা দেবে। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গ্রহ প্রতিকারের চিন্তা ভাবনা করুন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে স্যার। এবারে দর্শক বন্ধু আপনাদেরকে যেটা বলবো রাশি অনুযায়ী, দেখুন আমি বারে বারে বললাম মকর রাশির দেশ আমাদের 2025 সাল নিউমোলজি ক্যালকুলেশনে 9 সংখ্যা বেরোচ্ছে। এই সমস্যা কিন্তু আমাদের দেশব্যাপী হতে চলেছে। তার যেখানে যেই জিনিসগুলো হবে দেখুন, সেটা সরকার আছে, বিভিন্ন জায়গায় আছে, সবাই সেই জায়গাটা ঠিক করবে, কিন্তু আমরা পার্টিকুলার আমার নিজের ইন্ডিভিজুয়াল রাশি অনুযায়ী আমার জীবন কেমন যাবে। আর একটা জিনিসে সতর্ক করবো আপনাদেরকে, যাদের জন্ম ছকে, যারা জন্মছক বিচার করিয়েছেন কারোর কাছে, আপনি জন্মছক জানেন, কিংবা জ্যোতিষ অনুষ্ঠান দেখতে দেখতে আপনি জন্মছক শিখে গেছেন, তাদের ক্ষেত্রেও বলবো যাদের জন্ম ছকে শনি মঙ্গল একত্রিতে বসে রয়েছে, যে কোনো ঘরে শনি মঙ্গল একত্রিতে বসে রয়েছে, অথবা শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, অথবা শনি পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, কিংবা মঙ্গল পঞ্চম ঘরকে দৃষ্টি দিয়ে যেটা শনি হচ্ছে, যাদের জন্ম ছকে এরকম ধরনের কিছু যদি থাকে, তাহলে তাদেরকে বলবো খুব সতর্ক থাকবেন 2025 সাল। কারণ শনি মঙ্গলে আপনাদেরকে কোনো না কোনোভাবে বিপদে সংকেত করছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া, কোনো রক্তপাত হওয়া, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়া, হাড় ভেঙে যাওয়া,
অপারেশন জাতীয় কোনো সমস্যা, ব্লাড বেরোনোর, শরীর থেকে রক্তপাত হওয়ার জায়গা, এইসব কিন্তু ইন্ডিকেট করছে। যাদের জন্মছকে এরকম ধরনের রয়েছে, শনি মঙ্গল এক ঘরে বসে রয়েছে, অথবা শনি নিজের অপোজিট ঘরকে দৃষ্টি দিচ্ছে, কিংবা পঞ্চম ঘরকে শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, কিংবা মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে, এরকম যদি কারো জন্মছকে থাকে, তারা কিন্তু 2025 গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন, কিংবা রাস্তায় চলাফেরা করছেন, বাইক চালাচ্ছেন, বিভিন্ন লোহা লক্করে কাজ করছেন, রাজমিস্ত্রি কাজ করছেন, বিভিন্ন জায়গায় যারা এরকম জায়গা রয়েছেন, তাদেরকে বলবো একটুখানি সাবধানে কাজকর্ম করার চিন্তাভাবনা করবেন। কারণ এটা আপনাদের ক্ষেত্রে এই বছরে এরকম ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। ফোনে কেউ আছে? হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1990 31 আগস্ট। 31 আগস্ট 1990। 90, হ্যাঁ, সকাল 7:35। সকাল 7টা 35 টাইম। 35। কোথায় জন্ম? বোলপুরে। বোলপুরে জন্ম। আপনার এই ছেলে তো খুব ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে। শুক্রবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। কি রাশি, একটু রাশিগণ? আপনার এই ছেলের রাশি হচ্ছে ধনু রাশি, পূর্বাষা ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বাষা নক্ষত্রে জন্ম। গণ হচ্ছে আপনার এই ছেলে হচ্ছে নরগণ। আর আপনার এই ছেলের আগের জন্ম ছিল হচ্ছে বাঁদর। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আর কিছু জানার আছে? বলছি না, মানে ওর জীবনে কি সাকসেস হতে পারবে? ও গাড়ি ঘোড়া করতে পারবে কি? এবারে আপনাকে বলি, আপনার এই ছেলে জন্মছকে বলছে বুধ বকরি আছে, শনি বকরি আছে। বুধ বকরি থাকলে পরে ডিসিশন নিতে পারে না, আর শনি বকরি থাকলে পরে বিভিন্ন কাজে প্রচণ্ড পরিমাণে লেট হয়। এবারে জন্মছকের কি বলছে? জন্মছকের বলছে 1 2 3 4 5, পঞ্চমে বসে রয়েছে শনিচন্দ্র। শনিচন্দ্র যার জন্মছকে বসে থাকে তার কিন্তু শারীরিক দিক থেকে সুস্থতা থাকে না। বিভিন্ন দিক থেকে ঠান্ডা লেগে যাওয়া, শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়ে দেওয়া, চেস্টে কোনো পেন, চেস্ট নিয়ে কোনো সমস্যা, বিভিন্ন দিক থেকে ভোগাবে। দ্বিতীয় কথা, শনিচন্দ্র থাকার কারণে হচ্ছে মানসিক ডিপ্রেশন তাকে ক্রমশ বৃদ্ধি দেবে, কখনোই ও শান্তির রাস্তা পাবে না। তার সঙ্গে জন্মছক কি আছে? জন্মছকে দ্বাদশ ঘরে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু দ্বাদশ ঘরে বসে রয়েছে। আর দ্বাদশ ঘরে রবি থাকলে পরে এটা পিতৃদোষ হয়ে যায়, মানে বংশে অভিশাপ নিয়ে জন্মিয়েছে। এই পিতৃদোষের কারণে ওর কোনো না কোনোভাবে যেই বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু নেগেটিভ অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে থাকলে পরে ডিপ্রেশনে চলে যাবে, ঘরের বাইরে থাকলে পরে একটু শান্তিতে থাকবে। তার সঙ্গে হচ্ছে একাদশ ঘরে বসে রয়েছে বৃহস্পতি, যথেষ্ট ভালো জায়গা, কিন্তু কেতুকে নিয়ে বসে রয়েছে গুরু চণ্ডাল দোষ হয়ে। মানে বিভিন্ন দিক থেকে ওর চেষ্টা চালিয়ে যাবে, লড়াই করার লক্ষ্যই থাকবে, কিন্তু সেই দোরগোড়ায় পৌঁছেও সাকসেস আসতে দেয় না। এইসবের জন্য তাহলে মানে ইয়ে করতে হবে আমাকে। তার জন্য আপনাকে করতে হবে ভালো কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে শনিচন্দ্রের বীজ যোগ, গুরু চণ্ডালের দোষ ও বাস্তু যে পিতৃদোষ আছে সেই পিতৃদোষের প্রতিকার করার দরকার আছে, নাহলে দাম্পত্য লাইফও কিন্তু আর ভালো হবে না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মনে করছেন যে আমাকে দেখাবেন, দেখুন আমি যেমন টিভির পর্দায় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বলে দিই, ঠিক আমার কাছে আসলে পরে আপনাকে টেবিল টু টেবিল সামনে বসিয়ে বলে দেবো আপনার এই ঘরের কারণে এই সমস্যা হচ্ছে। যদি আপনার জন্মছক ও আপনার ভবিষ্যৎকে ভালো করতে চাইছেন, যদি আপনি মনে করছেন না সঠিক জ্যোতিষ পরামর্শ নিতে চান, তাহলে আমার এখানে বিভিন্ন জায়গায় চেম্বার আছে। প্রতি মঙ্গলবার দিনকে পাবেন শোভাবাজার চেম্বারে। তার জন্য এখানে বুকিং নম্বর যাচ্ছে 7596947676। আর একটা বুকিং নম্বর ওখানে রয়েছে, আপনারা এই নম্বরে ফোন করে ডিটেলস জানতে পারবেন। প্রতি বুধবার দিনকে ব্যারাকপুরের চেম্বারে পাবেন, ও প্রতি বৃহস্পতিবার দিনকে পাবেন গড়িয়াহাট চেম্বারে। কলকাতার মধ্যে সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা ও মধ্য ক্যালকাটায় 3 জায়গায় চেম্বার আছে। কৃষ্ণনগর চেম্বার আছে, বহরমপুর চেম্বার আছে, শিলিগুড়ি চেম্বার আছে, আলিপুরদুয়ার চেম্বার আছে। ও নর্থ ইস্টের জন্য সুখবর, নর্থ ইস্টেও আমি যাই, শিলচরে চেম্বার আছে, আগরতলা চেম্বার আছে, বিভিন্ন জায়গায় চেম্বার আছে। যদি মনে করেন দেখাতে চাইছেন তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। এবারে বলবো যেটা আপনাদেরকে সাবধান করে দিলাম, কি 2025 সালে যাদের মঙ্গল শনি এক ঘরে, সপ্তম দৃষ্টি বিনিময়, পঞ্চম ঘরে দৃষ্টি বিনিময় যদি কারোর থাকে তারা এরকম সাবধান থাকবেন। যদি কারো জন্মছকে এরকম থাকে করবেন কি? বাঁচতে তো হবে আমাদের প্রত্যেকটা মানুষকে, বাঁচার উপায় কি?
যাদের জন্মছকে এরকম রয়েছে তাদেরকে অবশ্যই বলবো, এই যে আমার হাতে দেখুন হলুদ রঙের ধাগা রয়েছে, হলুদ রঙে, যাদের জন্মছকে যে কোনো রাশি হোক, যে কোনো রাশি হোক, কিন্তু জন্মছকে মঙ্গল শনি যদি এক ঘরে থাকে, কিংবা অপোজিট দৃষ্টি বিনিময় করছে, কিংবা পঞ্চম ঘরকে দৃষ্টি বিনিময় করছে, তাহলে যে কোনো পূর্ণিমার দিন হলুদ রঙের ধাগা নিয়ে আসবেন, হলুদ রঙের সুতো নিয়ে এসে গোলাপ জল ও হলুদ জল ও একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে মঙ্গলবার দিনকে নিজের মনস্কামনা জানিয়ে, প্রার্থনা জানিয়ে যে কোনো হনুমান মন্দিরে স্পর্শ করিয়ে নিয়ে এসে আপনার হাতের মধ্যে 12 প্যাঁচ, গুনে গুনে 12 প্যাঁচ দিয়ে 3 প্যাঁচের গিঁট বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে এটা পরবেন। প্রতি পূর্ণিমাতে ওটাকে চেঞ্জ করবেন। আর ওই সুতোটাকে খুলে আপনি যে কোনো হনুমান মন্দিরে যে কোনো একটা জায়গায়, কোনো গাছ থাকলে গাছের গোড়ায়, অথবা ওই মন্দিরে কোনো যেখানে ময়লা ফেলে সেখানে জায়গায় ফেলে দিয়ে আসবেন। এইভাবে টানা 12টা মাসে 12টা পূর্ণিমাতে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে করতে হবে। যাদের এরকম সমস্যা রয়েছে, যাদের জন্মছকে এই জিনিসগুলো রয়েছে, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু সতর্ক করে দিলাম, কারণ আপনাদেরকে সাবধান থাকার দরকার আছে। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার ভাসুরের ছেলের সম্বন্ধে একটু জানবো। আপনার ভাসুরের ছেলে হ্যাঁ। আপনার কাছে থাকে সে? না না, আমার কাছে থাকে না, থাকে কালীঘাটেই থাকে, কালীঘাট থানার সামনে উনি থাকে। আপনাকে বলেছে জানতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভাসুরের ছেলে কোথায় থাকে? ওই তো কালীঘাটে থাকে। তার বাবা মা? বাবা মা কাছেই থাকে। আমি ওনার একটু কাজের সম্বন্ধে, ওকে তো আমি মানুষ করেছি একটুখানি আমার ছেলের মতন করেই ওকে আমি দেখি। আমি বলুন, ডেট অফ বার্থ বলুন। ওরা 1994 আর 1 এপ্রিল। 1 এপ্রিল? হ্যাঁ, 1 এপ্রিল। 1/4/1990? 1994, 94। সময়? সময় 3টে থেকে 4টের মধ্যে। আমি সময়টা ঠিক বলতে পারছি না, আমি দুপুর জানা না রাত্রি? হয়নি। দুপুর না রাত্রি? বিকাল, মানে বিকাল, দুপুর না, ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে। অরিজিনাল টাইম হচ্ছে দুপুর 3:29। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, শুক্রবার দিন জন্ম? হ্যাঁ, শুক্রবার জন্ম। আচ্ছা, এর জন্ম ছক বলছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, বৃহস্পতি আছে বকরি। এবারে আপনাকে বলে দিই 1 2 3 4 5 6 7 এর জন্ম ছকে সপ্তম ঘরে মঙ্গল শনি বসে রয়েছে বুধকে নিয়ে। মঙ্গল শনি বুধকে নিয়ে বসে থাকা কিন্তু মাঙ্গলিক দোষ, শনি মঙ্গল অঙ্গারক দোষ। আর আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে 2025 সালে, এই শনি মঙ্গল যাদের এক জন্ম ছকে থাকে তাদেরকে সাবধানে থাকার দরকার। সেম জন্মছক পাওয়া গেল, শনি মঙ্গল এক ঘরে, তার মানে অঙ্গারক দোষ। এই ছেলের 2025 সালে কোনো অ্যাক্সিডেন্ট ঘটা, রক্তপাত হওয়া, কোনো চোট আঘাত লাগার বিভিন্ন দিক থেকে সংকেত দেখাচ্ছে। আচ্ছা। তার সঙ্গে এই ছেলের হচ্ছে চতুর্থ ঘরে বসে রয়েছে রাহু, কাকে নিয়ে? চন্দ্রকে নিয়ে। এটা হলো গ্রহণ দোষ। এই যে রাহু চন্দ্র গ্রহণ দোষ থাকার কারণে মানসিক শান্তি পাবে না, বিভিন্ন দিক থেকে দাম্পত্য লাইফের অশান্তি, বিভিন্ন দিক থেকে সাংসারিক জীবনে প্রচুর পরিমাণে অশান্তির জায়গা দেখাচ্ছে। বিয়ে হলে ডিভোর্স হয়ে যাওয়ার যোগপন্থ এখানে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য অনুকূলে থাকবে না। আর 2025 সালে কোনো দুর্ঘটনা ঘটার ও অ্যাক্সিডেন্ট ঘটার কিন্তু যোগ এখানে দেখালো। কেরিয়ারের জায়গা অষ্টম ঘরে রবি বসে রয়েছে। বাড়িতে বাবার সঙ্গে বিভিন্ন দিক থেকে মতের বিপরীত হওয়ার জায়গা, রাগের প্রবণতা দিন দিন বৃদ্ধি হওয়া, এই সমস্যাগুলো কিন্তু ক্রমশ ওর মধ্যে বৃদ্ধি হবে। তার সঙ্গে একটা আংশিক মানে একটা কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষের কারণের জন্য কেরিয়ার ডেভেলপমেন্ট হতে চায় না। ও প্রচুর পরিশ্রম করে, প্রচুর লড়াই করে, নিজের জন্য চেষ্টা করে, কিন্তু কিছুতে ডেভেলপমেন্ট হতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এই জায়গা থেকে গ্রহণ দোষ, কালসর্প দোষ আর অঙ্গারক দোষের প্রতিকারের জন্য চিন্তা ভাবনা করুন, তবেই কিন্তু রাস্তা পাবেন। না হলে কিন্তু সমস্যা কিন্তু 2025 সালে জটিল থেকে জটিলতর হবে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে বারে বারে বলি, যেটা আপনারা যে কোনো জিনিস জানলেন, আচ্ছা ঠিক আছে, এইটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে আপনার সমস্যা আপনাকে বার করতে হবে।
আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলে দিলাম এই এই জিনিস ঘটবে। কিছু কিছু মানুষ আছে সন্তান অ্যাক্সিডেন্ট ঘটবে, আচ্ছা ঠিক আছে অ্যাক্সিডেন্ট ঘটবে, ঘটে যাওয়ার পরে তখন অনুশোচনা করে তো লাভ নেই। কিন্তু যেইখানে বাধাকে আটকানো যায়, কিভাবে আটকানো যায় তার রাস্তা জ্যোতিষ পরামর্শ। যাকে ভালো লাগে আপনার তার কাছে যোগাযোগ করুন, সমস্যার সমাধানের রাস্তা নিন। আর একমাত্র আমি অ্যাস্ট্রোলজার সিওজার যেটা আপনাদেরকে গ্রহ প্রতিকার যেটা ইএমআইয়ের মাধ্যমে দিই, সেটা অন্য কোনো জ্যোতিষীর মাধ্যমে নয়, আমি ইএমআইয়ের মাধ্যমে দিই। যদি ইএমআই প্রতিকার যদি সুবিধা নিতে চান তাহলে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে, পজিটিভ চিন্তা করবেন পজিটিভ হবে, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।